নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আজকে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা করে সবার অ্যাকাউন্টে দিল। তো এবারে যাদের টাকা ঢোকেনি তারা কি করবে এবং যাদের টাকা ঢুকেছে তারা কি করবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যাদের টাকা ঢুকে গেছে তাতে তো কোনো সমস্যা নেই। তাদের 10,000 টাকার উপর অর্থাৎ 10,000-এর নিচে নয়, 10,000 টাকার মধ্যে কিংবা তার বেশি মোবাইল, ট্যাবলেট কিংবা কম্পিউটার কেনার যে ভাউচার কিংবা রসিদ কিংবা তার যে ইনভয়েস থাকবে সেটা কিন্তু স্কুলে জমা দিতে হবে। কেননা সেই ইনভয়েস থেকে IMEI নাম্বার নিয়ে আমাদের কিন্তু বাংলা শিক্ষা পোর্টালের আন্ডারে তরুণের স্বপ্নের যে স্কিম রয়েছে এখানে একটি অপশন আসবে এন্টার IMEI নাম্বার, সেটা আমাদের কিন্তু এন্টার করতে হয়। এটা কিন্তু স্কুল থেকে এমনি নেওয়া হয় না। তো তাই অবশ্যই ছাত্রছাত্রীরা যে ইনভয়েস রয়েছে মোবাইল কিংবা ট্যাবলেট কেনার সেটা স্কুলে জমা দেবে। এবং যাদের টাকা ঢোকেনি তাদের এই যে স্কুলের মধ্যে যে তরুণের স্বপ্ন স্কিম রয়েছে বাংলা শিক্ষা পোর্টালের মধ্যে, সেটা স্কুল থেকে করতে হবে। সেখানে পেমেন্ট ফেল বলে একটা অপশন আসবে, তো এখনও আসেনি, আসলে আবার জানাবো। তো সেখান থেকে গিয়ে দেখা যাবে কোন কোন ছাত্রছাত্রীদের পেমেন্ট ফেল হয়েছে। তাদের আবার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিতে হবে, নেওয়ার পর সেটা আপডেট করে আবার SI সাহেবের কাছে পাঠাতে হবে, সেখান থেকে অ্যাপ্রুভ হবে। তারপর আবার সেম মেসেজ যাবে ইউডিন জেনারেশন করার জন্য, এবং সেই ছাত্রছাত্রীকে আবার পুনরায় একইভাবে ইউডিন সার্টিফিকেট যেটা করেছো সেটা সাবমিট করতে হবে, এবং তারপর কিন্তু তোমরা আবার টাকা পাবে, চিন্তার কোনো কারণ নেই। তো টাকা না পেলে অবশ্যই বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার তোমরা এই টাকা দিয়ে তোমাদের পছন্দের মোবাইল কিংবা ট্যাবলেট কিংবা কম্পিউটার কিনে আনো এবং পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করো।